আমার মতো এমন সুন্দরী আছে আর কজন। কি গো, গেইছো সেই কখন? এখন তোমার আসার সময় হলো? কি করছিলেটা কি এতক্ষণ ধরে? ঘরে ঢুকতে না ঢুকতেই চেঁচাচ্ছ কেন? পার্লারে গেলে একটু সময় তো লাগবেই। এই দেখো না আমাকে কেমন লাগছে। কই দেখি তোমার মুখটা দেখি। কই তেমন কিছু তো নজরে আসছে না। হ্যাঁ, তবে যাবার আগে তোমার মুখটা কয়লার মতো ছিল, আর এখন দেখছি মার্বেল পাথর হয়ে এসেছ। এতটুকুই যা চোখে পড়ছে। তার মানে তুমি কি বলতে চাইছো কি? না মানে আমি বলতে চাইছি যাবার সময় তোমার মুখটা কালো, আর এখন দেখছি দুধের থেকেও বেশি সাদা। এছাড়া তো আর কোনো পার্থক্য দেখতে পেছি নাই। আর কি পার্থক্য তুমি চাও? মানে আমি যাব পার্লারে আর আমার বদলে জল পড়িয়ে এসে ঘরে ঢুকবে নাকি? আমি কি ওরকম বললাম নাকি একবারও? আর জল পড়ি কি আমাদের মতন হতভাগ্যের কপালে জোটে? আমাদের মতন হতভাগ্যের কপালে তো তোমার মতন জলহস্তিনী জুটবে। কি কি বললে তুমি? কই না, কিছু বলি নাই তো। তুমি বলছো আমার মধ্যে রং ছাড়ার কোনো পার্থক্য তুমি দেখতে পেছো না। তা বলি, আমি ফেসিয়াল করাতে গেছিলাম না প্লাস্টিক সার্জারি করতে গেছিলাম? যে বিউটি পার্লার যাবার সময় গেলাম তোমার বউ হয়ে, আর ফিরে আসবো ক্যাটরিনা কাইফ হয়ে? চত্ব সব। ঠিক আছে, আমি তোমার কথা সব মানছি, কিন্তু এই যে সকাল সকাল আমার পকেট কেটে বিউটি পার্লার যে এতগুলো টাকার শ্রাদ্ধ করলে, ইয়ার ফলাফল কি হলো? শুধু অল্প মুখের রংটাই পাল্টালো। হ্যাঁ, যদি দেখতাম তোমাকে পার্লারে ঢোকাই একটা সুন্দরী শান্ত শিষ্ট মেয়ে হয়ে তুমি বিরাতে, তাহলে তো আমি প্রতি সপ্তাহে তোমাকে হাত ধরে বিউটি পার্লারে ঢুকাই দিয়ে আসতাম। এই তুমি কিন্তু অনেক বেশি বাড়াবাড়ি করছো, এবার কিন্তু খুব খারাপ হবে। দেখো, দেখতে পাচ্ছ না আমার মুখটা কি সুন্দর চকচক করছে? আরে আচ্ছা, মুশকিল তো। সব চকচক করা জিনিসই কি আর হীরা হয়? আর তাছাড়া কই চকচক করে নাই তো। হ্যাঁ, অল্প ফর্সা লাগছে। তুমি চোখটা আগে ভালো করে দেখাও গা, তোমার চোখে মনে হয় ছানি পড়েছে। ছানি পড়েছে? ফালতু ফালতু সকালবেলা থেকে যত সব টাকা পয়সা নষ্ট। আর ওই রকম মুখের রং তো ফর্সা করার জন্য অত টাকা পার্লারে দেওয়ার কি দরকার? দোকান থেকে কাপড় কাচার 7 টাকা দামের চাকুলি আর সাবান কিনে এনে মুখটাতে ঘষলেই ইয়ার থেকে বেশি ফর্সা লাগতো। তোমার স্কিন আর আমার স্কিন কি একই পেয়েছো নাকি? আমার স্কিন কত সফট জানো? ওই কাপড় কাচার চাকুলিয়া সাবান তোমার মতো শিম্পাঞ্জির স্কিনেই ঠিক আছে। দোকান থেকে এনে দেবো, কাল থেকে তুমি মুখে উঠোই ঘষবে। আমাদের স্কিনে ওরকম চাকুলিয়া সাবান টাবান চলে না। কি একেবারে সফট স্কিন! ক্রিপ্টেমির একটা সীমা থাকা উচিত। আজ কতদিন পর একবার পার্লারে গেলাম, তাতেই চাকুলিয়া সাবান দিয়ে মুখ ঘষো? যাও না, তুমি যাও, তুমি সার্ফ দিয়ে একটু মুখটা ঘষে দেখো, কি সুন্দর লাগবে তোমাকে দেখতে। সকালবেলা থেকে তো কাজকর্ম বলে কিছু নাই, ফালতু ফালতু যত সব টাকা নষ্ট করার ধান্দা। হ্যাঁ, এখন তো এরকম লাগবেই তোমার। আমি তো বেশ বুঝতে পারছি, আমার মুখটা খুব চকচক করছে। একটু রোদে গেলেই একেবারে জেল্লা মারছে। রোদে গেলে যদি জেল্লা মারে, তবে একটু বাথরুমের শাওয়ারের তলে এসেও দাঁড়াও, দেখো কেমন উপরের পাউডারটা ধুয়ে ভেতরের কয়লার কালিটা বিরাই আসে। কোনো লাভ হোক বা না হোক, তুমি যখন পার্লারে ঢুকে অত টাকা খরচ করে এসেছো, তখন তোমার মনে হবেই তোমাকে দেখতে খুব সুন্দরী লাগছে। কিন্তু আসলে যে কি লাগছে সেটা তো আমি দেখতে পেয়েছি। সকালবেলা থেকে খিটখিট করে আমার মুডটা একেবারে নষ্ট করে দিও না। মুড ভালো থাকলে, হাসি খুশি থাকলে মুখের আরো জেল্লা বাড়ে, জানো কিছু? হাসি খুশি থাকলেই যদি মুখের জেল্লা বাড়ে, তাহলে কার্টুন নেট বাংলা দেখো, ওখানে অনেক মজার মজার পারিবারিক কার্টুন ভিডিও দেখায়। দেখো আর হাসতে থাকো, আর মুখের জেল্লা বাড়াও। শুধু শুধু পার্লারে যেয়ে অতগুলা টাকা দেওয়ার কোনো মানেই হয় না। তুই দেখগা কেন? আমি তো দেখি, ওই জন্যই তো আমি এত সুন্দর। আমার মুখটা দেখছো কত ফর্সা? ফর্সা কেন ছাই, বাংলার 5-এর মতো মুখ। বিয়ের আগে তো ওই দেখেই পছন্দ হয়েছিল? মোটেও না, ওই মুখ আবার আমার পছন্দ হয় নাকি? বিয়ের আগে কথায় কথায় ফুচকা খাওয়ার টাকা দিতে, রোজ রোজ পার্লারে যাওয়ার টাকা দিতে, চকলেটের টাকা দিতে, তখন তো আর বুঝতে পারিনি এগুলো সব পাখিকে ধরার জন্য ফাঁদ। আমিও ওই ফাঁদে পা দিলাম। কে জানতো তখন তুমি এত ক্রিপ্টে।
আর এখন 6 মাসে একবার পার্লারে গেলেও চাকুলিয়া সাবান হাতে ধরিয়ে দিচ্ছ। দিনকে দিন যেন বুড়ো হয়ে যাচ্ছ, সব সময় খিটখিট খিটখিট। আমরা তো আর তোমাদের মতো নয় যে পার্লারে যেয়ে খোলস মুখোশ সব ছেড়ে আসি। তাই আমরা সময়ের সাথে সাথে বুড়ো হই, এটাই স্বাভাবিক। তোমরা যে বন্ধুদের সাথে পার্টি সার্টি করতে গিয়ে হাজার হাজার টাকা ওড়াও, সেটা গায়ে লাগে না বলো? আর আমরা পার্লারে টাকা দিলেই তখন জ্বর চলে আসে। আচ্ছা, আমার কথাটা প্রথমে ভালো করে বুঝো, তারপরে বলবে। এই যে তুমি পার্লারে রং মেখে এলে, এবার আমি যদি তোমার মুখে এক গ্লাস জল ছুঁড়ে মারি, তাহলেই তোমার সাদা রং তো উঠে কালো বেরিয়ে আসবে। তাহলে তোমার পার্লারে যাওয়ার মানেটা কি হলো? এইটা প্রথমে বুঝাও আমাকে। আর এদিকে আমরা যে বন্ধুদের সাথে টাকা খরচ করে পার্টি সার্টি করি, তাতে আমাদের মন ভালো থাকে। মন ভালো থাকলে শরীর ভালো থাকবে, আর শরীর ভালো থাকলে মুখ ভালো থাকবে। সব ভালো থাকবে তো জেল্লাও মুখে ফুটে উঠবে, বুঝেছ? আর ওই জন্যে আমাদেরকে পার্লার যাওয়ার কোনো দরকারই পড়ে না। ছাড়ো, তোমার সাথে বকে কোনো লাভ নাই। যাও, ভালো করে মুখ হাত কচালে ধুয়ে এসে ভাত বাড়ো, খিদা লেগেছে। দাঁড়া, তোকে আজ গেলাচ্ছি।